আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে এসেছি ফ্রিল্যান্সিং টপিক চ্যানেল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের মেন টপিক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ। কিভাবে আমরা প্রপার ভাবে একটা চ্যানেল সেটআপ করব। তা সবাই চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে, তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, আপনাদেরই কাজে আসবে। তা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো ভিডিওটা শুরু করি। তার জন্য আমাদেরকে হবে যে জিমেইলে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব, তো এখন আমরা ওপেন করে রাখবো। ওপেন করে রাখার পরে এখানে সার্চ করবে ইউটিউব লিখে। তো ইউটিউব লিখে সার্চ করার পরে ইউটিউব ওয়েবসাইটে চলে আসবে। তো আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এই যে এখানকার লোগোর উপর আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু দুই ওয়েতে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারি। এখানে যে ক্রিয়েট এ চ্যানেল এটার উপর যদি ক্লিক করে এই যে এখান থেকে নাম, হ্যান্ডেল এটা দিয়ে দিবেন। আবার আমরা কিন্তু এখান থেকে সেটিংস এ ক্লিক করে এখান থেকে যে ক্রিয়েট এ চ্যানেল এটার উপর ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তো আমরা এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করে নেব। তো আমার এখানে আমার নোটপ্যাডে আমি সবকিছু ওই চ্যানেলের সম্পর্কে লিখে রেখেছি। তো এখান থেকে আমি কপি করব। কপি করে আমি এখানে নামটা বসিয়ে দেবো। তারপরে এই যে নামটা বসানোর সাথে সাথে কিন্তু আমাদের হ্যান্ডেলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর মানে এই যে ক্রিয়েট চ্যানেল এটার উপর এবং ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এখন কাজ এখান থেকে যে প্রোফাইল পিকচার অ্যাড করা, ব্যানার অ্যাড করা, চ্যানেল সম্পর্কে লেখা, চ্যানেল কিওয়ার্ড দেওয়া, এগুলো আমরা সবকিছু সেট আপ করবো। তার জন্য আমাদেরকে যে কাস্টমাইজ এই যে এখান থেকে আমাদের একটা ব্যানার আপলোড করতে হবে, এখানে একটা পিকচার অ্যাড করতে হবে। নিচে থেকে স্ক্রল করলে আমাদের যেহেতু নাম, হ্যান্ডেল এগুলো ঠিক আছে, এগুলো আমাদের চেঞ্জ করার কোনো দরকার নাই। আর এখান থেকে ডেসক্রিপশনটা এখানে লিখে দেবো। তারপর এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, চ্যানেল ইউআরএল এটা ঠিক আছে, এখানে অ্যাড লিঙ্কস, দেখলে আমরা সবকিছু এখানে অ্যাড করবো। তো তার জন্য আমরা ফার্স্ট এখান থেকে আমাদের ব্যানারটা অ্যাড করবো। ব্যানারটা অ্যাড করার জন্য আমরা ক্যানভা থেকে একটা ব্যানার সাজিয়ে রেখেছি। আমাদের ব্যানারের সাইজটা কিন্তু হবে এখান থেকে 2048 বাই 1152 পিক্সেল। তো সেভাবে আপনারা গুগলে সার্চ করে সাইজটা পুরোপুরি জেনে নেবেন। আবার এখান থেকে এই সাইজের এটা লিখে ক্যানভাতে, যদি ক্যানভাতে সাজান তা ক্যানভা থেকে, আর যদি অন্য কোনো সাইট থেকে আপনারা সাজান তো সেইভাবে আপনারা সাইটটা মানে এখান থেকে সাইজ চেক করে নিতে হবে। তো আমি এটার উপর ক্লিক করবো আপলোড। আপলোডে ক্লিক করার পরে আমার যেহেতু এখান থেকে বানাটা তাই যাবে, এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই মানে ব্যানার, প্রোফাইল পিকচার দুইটাই কিন্তু আমাদেরকে এসইও করে নিতে হবে। এসইও করাটা খুব ইম্পর্টেন্ট। তো হচ্ছে গিয়ে এখান থেকে আমি আবার আপলোড করব একটা ইমেজ কিভাবে এসইও করতে হয়। তো আমি আমার এই ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি এখান থেকে আপলোডে ক্লিক করার পরে যেহেতু ব্যানারটা এই পর্যন্ত আসছে সমস্যা নেই, ওটা আপলোড করে দেবো। পরবর্তীতে এটা ওখানে ঠিকই দেখাবে। তারপর আমরা এখান থেকে লোগোটা সেট করব। দুইটাই কিন্তু আমাদেরকে এসইও করে নিতে হবে। তো আমার লোগো আর পিকচার অ্যাড করা হয়ে গেছে। তারপর আমরা এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করব। আমার নোটপ্যাডে আমি সবকিছু এখানে লিখে রেখেছি, মানে চ্যানেল সম্পর্কে ডেসক্রিপশনটা। তো এখান থেকে কপি করব, কপি করে এখানে একটা কিওয়ার্ড অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমাদের ভিডিওটা হবে বাংলাতে, এখন আমাদের ভিডিওটা তো অনেক জায়গাতে যাবে, অনেক কান্ট্রিতে তো যাবে। তো সেক্ষেত্রে তারা যেন এভাবে ট্রান্সলেট করে তথ্য বুঝতে পারে আমাদের। তারপর আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। তো এখান থেকে আবার অ্যাড ল্যাঙ্গুয়েজ এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে লিঙ্কস বলতে আপনি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের লিঙ্ক এখান থেকে আপনারা শেয়ার করতে পারেন। তো আমি এখান থেকে
ইউটিউবে দিলাম। আমি এখন কোনো সোশ্যাল মিডিয়ার লিংক এখানে অ্যাড করতে চাচ্ছি না। ইউটিউব দেওয়ার পরে এখান থেকে যে আমার যে লিংকটা আছে মানে প্রোফাইল লিংক রেখে আমি কপি করে ওখানে বসিয়ে দেব। এবার যে এখান থেকে এটা আমরা কপি করে নেব, এখানে বসিয়ে দিলাম। এখান থেকে একটা ইমেল অ্যাড করে আমরা সেটিংসে যাব। সেটিংসে আমাদের কিছু কিওয়ার্ড সেট করতে হবে। এখান থেকে আমাদের কিছু কাজ আছে, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে যেটা দেওয়া আছে ডিফল্ট ভাবে এটাই থাকবে। এখান থেকে আর কোনো কিছু আপনারা চেঞ্জ করবেন না। তারপর চ্যানেলে যাওয়ার পরে আবার কান্ট্রি, মানে আমাদের চ্যানেলটা কোন কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশ, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। এই যেখানে আসবে চ্যানেল ট্যাগ, মানে যে এমন কিওয়ার্ড দেবো যাতে লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা সর্বপ্রথম চলে আসে। তো আমি এখান থেকে ফার্স্টে আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো। চ্যানেলের নাম এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আর এখানে কয়েকটা কিওয়ার্ড আমি রেখে দিচ্ছি, এগুলো এখানে বসিয়ে দেবো। তো আপনারা আপনাদের চ্যানেলের উপর ভিত্তি করে মানে চ্যানেলের নাম, আপনারা কি ধরনের ভিডিও ওখানে আপলোড করবেন সেভাবে আপনারা কিন্তু কিওয়ার্ডগুলো রিসার্চ করে এখানে বসিয়ে দিবেন। তো আমাদের এখানে কিন্তু বেসিক ইনফোর কাজটা আমাদের কমপ্লিট। তো আমরা এখান থেকে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে আবার এই যে এখান থেকে সেটিংসে চলে যাব আমরা। তারপরে আপলোড ডিফল্ট এটার উপর ক্লিক করব। তো আপনি যদি টাইটেল কিংবা ডেসক্রিপশন এখানে ডিফল্ট ভাবে দিয়ে রাখেন, যে যে কোনো ভিডিওতে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন তা সেই ট্যাগসগুলা ডেসক্রিপশন টাইটেল কোনো শো করবে। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যদি দিতে চান তো দিবেন, সমস্যা নেই। তো সেগুলো দেওয়ার জন্য আমাদেরকে এই যে এখানে আপলোড ডিফল্ট এটার উপর ক্লিক করে এখান থেকে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো আমি যেহেতু এখানে আপলোড মানে ডিফল্ট ভাবে কিছু রাখবো না, কারণ আমি যখন যে ভিডিওটা আপলোড করব তখন আমি সবকিছু দিয়ে দেবো, এটা আমার কাছে মানে বেস্ট। তারপর অ্যাডভান্স সেটিংস, এখানে যেগুলো আছে যেমন তেমনই থাকবে, জাস্ট আমরা এখান থেকে ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করব। ক্যাটাগরিটা আপনার যে রিলেটেড ভিডিও ছাড়বেন সেই রিলেটেড এখান থেকে আপনি ক্যাটাগরি দিয়ে রাখবেন। তো আমি এখান থেকে পিপল এন্ড ব্লগ দিয়ে দিলাম। আর বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। এখান থেকে শুধু আমাদের যে ভিডিওটা তো বাংলা, মানে আমাদের কথা তো আমরা কথা বলবো বাংলাতে, তো এখান থেকে আবার বাংলাটা জাস্ট সিলেক্ট করলাম। তারপর আবার এখান থেকে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর আবার আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর পারমিশন এখানে ক্লিক করব। পারমিশন এখানে আমাদের চ্যানেল, আমাদের ইমেল এগুলো শো করবে। তারপর হচ্ছে কি এখান থেকে এটার উপর ক্লিক করে এখান থেকে আমাদের আর কোনো কিছু দেওয়া লাগবে না, আমাদের যেগুলো দেওয়ার ছিল এখান থেকে দিয়ে দিয়েছি। আবার চ্যানেলে ক্লিক করার পরে যে অ্যাডভান্স সেটিংস, এখানে আমাদের ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, তো আমরা এখান থেকে দুটোর ভিতরে একটা হলো এখান থেকে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, মানে এটা ক্লিক দিয়ে রাখলে বেশি ভালো হয়। তারপর এখান থেকে যেগুলো আছে এমনই থাকবে, আর কোনো কিছু আপনারা চেঞ্জ করবেন না। তারপর এখানে কুইজের এলিজিবিলিটি এটার উপর ক্লিক করার পরে যেহেতু আমাদের এটা এনেবল আছে, তারপর এটাকে আমাদের করতে হবে। এখান থেকে আমাদের ভেরিফাই করার জন্য আমাদেরকে অবশ্য ভেরিফিকেশন ফোন নাম্বার এটার উপর ক্লিক করতে হবে। এখান থেকে যে ভেরিফিকেশন ফোন নাম্বার এটার উপর ক্লিক করার পরে কিন্তু আমাদের অপশনটা চলে আসবে, যেখান থেকে কান্ট্রি আমাদের বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে বাংলাদেশে দেওয়া আছে। তারপরে এখান থেকে নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে যে আপনি একটা কোড যাবে ওটিপি, কোডটাকে আপনি
নিবেন কিসের ভিতরে, টেক্সটের ভিতরে নাকি কলের ভিতরে? তো যদি আপনি টেক্সটের ভিতরে নিতে চান তাই টেক্সট এখান থেকে যেহেতু যেভাবে ডিফল্ট হবে সেটাই থাকবে। যদি কলের ভিতরে নিতে চান তো এখান থেকে ক্লিক করবেন। তো আমি যেহেতু চ্যানেলটা এখন কোনো নাম্বার সেট করতে চাচ্ছি না, চ্যানেলটা তো আমার না, একজনের চ্যানেল, তো আমি তার থেকে পরে নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দেবো। এজন্য আমার এটা নাম্বার এখন বসানো না। তো আপনাদের যেহেতু চ্যানেল আপনারা সেভাবে সেগুলো বসিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমাদের কাজ এটাই। আর একটুখান থেকে দেখাইতে হবে, মানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে চ্যানেল থেকে। এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন আমাদের এটা এখন করা লাগবে না। যখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে তখন অবশ্যই আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবো। তার আগে আমাদের এখন কোনো প্রয়োজন হবে না। এখান থেকে আমাদের যদি সব কাজ হয়ে যায় তো আমরা এখান থেকে ক্লোজ করে আমরা এখন ব্যাক চলে যাবো। এইভাবে একটা চ্যানেল আমরা সবকিছু সেট আপ করতে পারি। এখান থেকে আপনি আরো লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন, যে অ্যাড লিঙ্ক। তারপর এখান থেকে আপনি একটা ইমেল বসিয়ে দেবেন। যে ইমেলটাতে আপনারা ইউটিউব চ্যানেলটা খুলছেন সেই ইমেলটা যেন এখানে বসাবেন, অন্য একটা জিমেল আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে ভিডিও ওয়াটারমার্ক, এটা মানে এখান থেকে আপলোডে ক্লিক করলে আমরা যদি এখানে আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা এখানে অ্যাড করি তা থেকে আমাদের সেটা চলবে। তো চলুন সেটা দেখি কিভাবে অ্যাড করবো আমরা। তো এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লোগোর উপর ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে আবার এখান থেকে এন্ড অফ ভিডিও, মানে ভিডিও শেষের দিকে এটা শো করবে নাকি হচ্ছে গিয়ে কাস্টম স্টার্ট টাইম, মানে আপনি ভিডিও চলার ভিতরে মানে কয়েক মিনিট পর পর এটা আপনি দিবেন সেটা। আর যদি আপনি ইন্টার ভিডিও, মানে যতক্ষণ আপনার ভিডিওটা চলবে ততক্ষণ আপনার লোগোটা এখানে শো করবে। তো আমরা সবসময় এখানে ইন্টার ভিডিও এটার উপরে ক্লিক দিয়ে রাখবো। তারপর এখান থেকে আমরা এই যে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু সবকিছু সেট আপ হয়ে গেছে। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, যার কারণে একটু লেট হচ্ছে। এই যে আমাদের কিন্তু সবকিছু একটা পরিবর্তন চলে এসছে। একটু রিফ্রেশ দিলে আপনারাও সব বুঝতে পারবেন। তার আগে আমরা এখান থেকে হোম ট্যাব এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদেরকে অবশ্যই এটা কিন্তু অন করে রাখতে হবে, যেন অফ না করে রাখি। এখান থেকে সবকিছু যেমন আছে এভাবে থাকবে, কোনো সমস্যা নেই। শুধু এটার উপর আমাদের ফোকাস করতে হবে এটা অন আছে কি। আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে সবকিছু দেখে সেটা হয়েছে কি। এই যে আমাদের এখান থেকে কিন্তু লোগোটা অ্যাড হয়ে গেছে, সবকিছু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে সবকিছু দেখতে পারবেন। তো আমরা এখান থেকে একটু এবার রিফ্রেশ করি। এই যে এবার এখান থেকে আপনি যে কোনো ভিডিও আপলোড করবেন, তাই যে ম্যানেজ ভিডিও এর উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখান থেকেও ভিডিও আপলোড করতে পারবেন। আর যে ক্রিয়েট এটার উপর ক্লিক করে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো আমাদের যেহেতু চ্যানেল আজকে চেয়েছিলাম চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ, তো আমাদের সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে খুলতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে।